হ্যালো বন্ধুরা, আজ নিয়ে আসলাম তোমাদের সাথে নতুন একটি রেসিপি। আর আমার রেসিপিটা হচ্ছে কচুর গাঠি, পুঁই শাক আর সাথে হচ্ছে ইলিশ মাছ। কে কে খেয়েছো এই রেসিপি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। আর আমার রেসিপিটা হচ্ছে, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিব হচ্ছে গরম পানি, সেখানে আমি সিদ্ধ দিব ইলিশ মাছ। আর মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি একটা পাত্রতে নামিয়ে রাখবো। আর সেখানে আমি দিয়ে দিব কিছু কচুরমুখী সিদ্ধ। আর কচুরমুখী সিদ্ধটা এই কারণে দিব, কারণ ইলিশ মাছের পানি তো আর ফেলে দেওয়া যাবে না, ইলিশ মাছের তো একটা ঘ্রাণ আছে। ওটা যখন সিদ্ধ হতে থাকবে তখন আমি স্বাদ মতো এখানে আমি কিছু মশলা বেটে নিব। এখানে আছে তোমার সরিষা, কাঁচামরিচ আর সাথে আছে তোমার পেঁয়াজ। এগুলো আমি বেটে নিব। এগুলা বেটে নিয়ে তারপরে আবার দেখব কচুরমুখীটা সিদ্ধ হয়েছে কিনা। তো ওটার পাশে আমি দিয়ে দিব কিছু পুঁই শাক। এই রেসিপি কে কে খেয়েছো অবশ্যই আমাকে জানাবা কিন্তু বন্ধুরা, না জানালে খুবই রাগ করব, আর যে যে না জানাবা তার পেটে ব্যথা করবে। তারপরে যাই হোক, আমি চলে গেলাম আবার ওখানে, ওই আগের পিছনেই চলে গেলাম, মশলাটাকে বাগার দিব এখন। এটাকে আমি বাগার বলতেও পারো, যার যার ভাষায় যেটা বলে, বা কষিয়ে নিতে পারো। তো আমি এটাকে তেলে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা তেলে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই মশলাটা আমি দিয়ে দিব ওই সবজিগুলো আর মাছের উপরে। এবার দেখো স্বাদটা কেমন চেঞ্জ হয়ে গেছে, আসলে সত্যি।